মানে আমরা যদি প্রেম করার অভিনয় করি এতে কিন্তু আপনার কোম্পানির লাভ। মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমরা একই কোম্পানিতে চাকরি করি, আমরা যদি রিলেশন করি মানে রিলেশন করে অভিনয় করলেও এতে কিন্তু আমাদের কাজে মনোযোগী হওয়া যায়। যেহেতু আপনি আমার কোম্পানির বস, আপনারই কোম্পানি, আর আপনার সাথে যদি আমার রিলেশন থাকে তাহলে মানে ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হোয়াট এভার, বাট আপনার তো বউ আছে না? আর ম্যাম আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমরা তো জাস্ট প্রেম করে অভিনয় করছি, আমরা তো রিয়েল প্রেম করছি না। আমাদের উদ্দেশ্য কি ছিল? যে আমি আপনাকে শেখাবো আপনি কিভাবে রোমান্টিক হবেন। আমি এতদিন শিখিয়েছি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনাকে শেখানো। ম্যাম আমি তো এখনো শিখতে পারিনি, আমার তো এখনো অনেক বাকি আছে। এর জন্যই না আমাদের কোম্পানির লাভ হচ্ছে না। কেন জানেন? বিকজ আপনার মাথার মধ্যে কিছু নাই। না আছে তো। আর কি করতে হবে আপনাকে? কিছুদিন পরে তো বলবেন চল ম্যাম বিয়ে করে ফেলি, বিয়ে করার পরে প্র্যাকটিস করি, তাই না? না না, আমার তো ওয়াইফ আছে, সে এখন না থাকলেও সে আছে তো। ভালো যে এটা বুঝতে পেরেছেন। তাহলে আর কিছুদিন ওয়েট করুন ম্যাম। এই বাই দ্য ওয়ে, আপনি কি আমার সাথে ফ্লার্টিং করার ট্রাই করছেন? না না, এটা কেন হবে? আমি আপনার সাথে ফ্লার্টিং কেন করব? আপনি তো আমার অফিসের বস। ফার্দার যদি ফ্লার্টিং করার ট্রাই করেন তাহলে আপনি চাকরি টুক কাট। কেন ম্যাম, আপনি কি আমার প্রেমে পড়ে যাচ্ছেন? আরে তা কেন হবে? প্রেম করে যাচ্ছি না তোমাকে। তাহলে চলুন কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে চলুন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কিরে মা, ঘুমাস নেই? বাবা তুমি ভালো করেই জানো আমি 2টার আগে ঘুমাই না। ও তাই তো তাই তো, তুই তো 2টার আগে কখনো ঘুমাসনি। দারুণ হ্যান্ডসাম, সুদর্শন, স্মার্ট। বাহ 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 বাহ। কার কথা বলছো বলো তো? ওই যে অফিসের নতুন জয়েনগুলো, কি যেন নাম, কি যেন, ও বাদশা। বাদশা না, আসলেই বাদশার মতো। হ্যাঁ সুন্দর তো। তো কি স্যার? তো মানে আসলে না, দেখতে হবে তো তুই কার মেয়ে। আমার যেমন চয়েস আছে, তোর চয়েস কিন্তু অনেক অনেক সুন্দর। বাবা বাবা, আমি বললি শুধু বাবা বাবা। আমি না মা, সব জানি, সব জেনেছি। কি জানো তুমি? ও কি জানি, এখন নেকা সাজো। আচ্ছা এটা দেখো, আমি জানি তোদের মধ্যে কি চলছে, আর আমি এও জানি যে বাদশা কিন্তু অবিবাহিত। সে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং তুইও ওকে ভালোবাসিস, তাই না? ও আনম্যারিড? হ্যাঁ। এত বড় মিথ্যা আমার সাথে, এত বড় ধোকা দেখতেছি। আমাকে তো মিলছে না। ও আচ্ছা আচ্ছা, বাবা তো বাবার কাছে লজ্জা পেয়েছে না। যাই মিটো। এত বড় নাটক আমার সাথে, এত বড় ধোকা আপনার সাহস কি করে হয়? হ্যাঁ ম্যাম আপনি কি বলছেন? আমি তো কিছু ও এখন আপনি কিছুই বুঝতে পারছেন না। ঢং করেন আপনি, ঢং। মানে আপনার তো এই ফর্মে কাজ করা উচিত না, আপনার অ্যাক্টিং করা উচিত। অ্যাক্টিংটা খুব ভালো পারেন আপনি। এই নিন আপনার সাসপেনশন লেটার, আর এটার ভিতর 2 মাসের পেমেন্ট করা। এটা নিয়ে আপনি আপনার বউকে নিয়ে হানিমুন থেকে ঘুরে আসবেন। ও সরি, আপনি তো ম্যারিড না, আপনি তো আনম্যারিড না। বিয়ে করে তারপরে ঘুরে আসবেন। ম্যাম? চুপ। আমি আর আপনার মুখে একটা কথাও শুনতে চাই না। আপনিও কোনো কথা বলবেন না, আমিও কোনো কথা বলতে চাচ্ছি না। আর নেক্সট টাইম আপনাকে যেন এই সিটে না দেখি। বাই। কি লেটারটা খুলে দেখবেন না? ম্যানেজিং ডিরেক্টর? জি। তাহলে আপনি? আমি বাসাও সামলাবো, সংসারও আমি করব, অফিসটাও আমি করব। মানে? মানে বুঝাচ্ছি। বাবা তুমি খাবে না? বাবা, বাবা হুম। তুমি খাবে না? না আমি খাবো না, তুই খেয়ে নে। আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি?
আমি তো বললাম আমি খাবো না, তুই খেয়ে নে। তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুমি তোমার মেয়ের কথা শুনবে না? তুই কি আমার কথা শুনিস? আমার বয়স হয়েছে, ডায়াবেটিস বেড়েছে, প্রেশার বেড়েছে, কবে মারা যায় বলা যায় না। আচ্ছা, যদি তোর বাচ্চাকে পছন্দ না হোক, তোর যদি কোনো পছন্দ থেকে থাকে সেটা তো আমাকে বলতে পারিস নাকি? বাবা, বাবা শোন, তোর আর বাবা বলতে হবে না। তোর মুখে আমি আর বাবা শুনতে চাই না। তোর যা ইচ্ছা তুই তা কর, আমি আর একটিবারও বলবো না। বাবা, ওষুধ খেয়েছো? আমি তো বললাম আমি ওষুধ খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে মতো আমি চলতে পারি না। তুই তোর ইচ্ছা মতো চলবি আর আমি চলবো না? আমি চলবো আমার ইচ্ছা মতো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার তুমি বলো আমি কি করলে তুমি খুশি হবে, আমি সেটাই করছি। সত্যি বলছিস? সত্যি বলছি। সত্যি? সত্যি। মা, তুই নিশ্চয়ই জানিস যে আমি তুই কি করলে খুশি হব। আমার না মা, ওই যে বাদশাকে না আমার অনেক পছন্দ হয়েছে। মানে আমি ওর সম্পর্কে খবর নিয়েছি, খুব ভালো ছেলে। ওর মানে বংশ পরিচয় এত ভালো। আমি চাই মানে তুই বাদশাকে বিয়ে করবি। কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমিও ওষুধ খাওয়া নিয়ে ভাবছি না। আমি ওষুধ খাবো না। আমি পেপার পড়বো, আমি সারাদিন পেপার পড়বো। চুপ। আচ্ছা, আমি বিয়ে করলে তুমি খুশি? অনেক খুশি। আচ্ছা মা, বলতো কোন বাবা চায় না তার মেয়ে বিয়ে করে সাংসারিক হোক? আর তুই আমার একমাত্র মেয়ে। আমি তো চাই তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি। মানে তুই সুখে থাকলে না আমি ভালো থাকবো, তুই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। মা, ওষুধ দিয়ে কোনো কাজ হবে না। বাবা, মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। সো আমি চাই না আমার লাইফে অন্য কেউ আসুক। আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে। আর আমার যদি বিয়ে হয়ে যায় আমি অন্য বাসায় চলে যাব, আর আমি সেটা মেনে নিতে পারবো না। মারে, তোকে না খুব ছোট রেখে তোর মা যখন মারা যায় তারপর থেকে কিন্তু আমি তোকে কুলে পিঠে করে মানুষ করেছি। সবাই আমাকে বিয়ে করতে বলেছে, তোর মামা, নানা, আমার ভাই বোন, মা। আমি না মা বিয়ে করিনি। কেন জানিস? তোর জন্য। তোর বাবা বলিস, মা বলিস, আমি ছিলাম। আমি চাই নাই যে তুই আমার কাছে দূরে সরে যা, আমি তোর কাছে দূরে সরে যাই। আমি তোর মুখে হাসি ফোটানোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি। এখন তুই যদি আমার কথা না শুনিস, চাই তুই বিয়ে কর। আমি তো শান্তি চাই। বাচ্চা ভালো ছেলে মা। বাবা, তুমি আমাকে সবসময় বলেছো বিয়ে কর, বিয়ে কর, বিয়ে কর। কখনো কিন্তু বলোনি যে তুই কেন বিয়ে করবি না। আমি আসলে তোমার কথা ভেবেই বিয়ে করতে চাই। আমি যদি এই বাসা থেকে চলে যাই, তোমার কে টেক কেয়ার করবে? আর মা মারা যাওয়ার পরে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি চাইনি আমাদের মাঝখানে আরো থার্ড পার্সন আসুক। সো আমি না বাবা বিয়েটা করতে চাই। মারে, আমি তো এখন শেষ বয়সে, আর কটা দিন বাঁচবো। তুই থাকলে যতটা সুস্থ থাকবো না, যখন দেখবো তুই স্বামীর ঘরে ভালো আছিস, আমার না
আরো আরো সুস্থ হব। সব বাবা মা কি চায় জানিস? তার ছেলে মেয়ে সুখে থাকবে। তুই বিয়ে করলে না মা, আমি দেখবি আরো সুস্থ হয়ে যাবো। আমার দেখবি যে আমার প্রেশার ওষুধ খেতে হবে না, আমার ডায়াবেটিস অনেক কমে গেছে। মা ভালো চায়, এখন বুঝতে পারলাম তুই কেন বিয়ে করতে রাজি হসনি। মারে তুই আমাকে এত ভালোবাসিস, আসলে তুই আমার মেয়ে না, তুই আমার মা। আমি ভুল বুঝেছি মা, আমি আমার লক্ষ্মী মা। এখন তো ওষুধ খাবে, আমি তো বিয়ে করবো। হ্যাঁ অবশ্যই 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 খাবো। চলো। চল চল। আমি খুব খুশি হয়েছি মা। ভাবলাম সংসারটা আমি সামলালে অফিস সামলাবে কে, তাই দায়িত্বটা তোমাকেই দিলাম। মানে আমার নাম আসলাম, আমি ফাদার অফ বাচ্চা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই বৌমাকে নিয়ে বাসায় আয়, আমি বাসায় গিয়ে সব ঠিকঠাক করি। হ্যাঁ এসো বউ। আসলে সত্যি কথা বলতে প্রথম দিন থেকেই আমি আপনাকে কি ভালোবাসতেন? হ্যাঁ, আর এখন? এখন তো আপনি মানে তুমি আমার হোম মিনিস্টার। আচ্ছা,